টিভিতে দেখাবো আজকে বাচ্চাদের আজকে তো পরীক্ষার কথা পরীক্ষার মুহূর্তে আন্দোলনটা এটা একান্তভাবে আমরা মানিয়ে নিতে পারতেছি না, তার কারণে পরীক্ষাটা নেওয়া একান্তভাবে দরকার। আমরা তো খুবই অসুস্থ, এই বাচ্চারা নিয়ে এই পড়াশোনার একটা চাপ। আমাদের প্রধান উপদেষ্টার কাছে ওরা কি জানাইতো, যা আর্জি ছিল তাদের পরেও জানাইতে পারতো। এর তো আমরা অভিভাবকরা একটা অতশায় পড়ে গেলাম গা। আমার প্রতিক্রিয়া বলতে আমি একজন অভিভাবক, আমি সবারই অভিভাবক হিসাবে বলতে চাই যে আমার পরীক্ষাটা হওয়াটা একান্ত জরুরি। একটা স্টুডেন্টে যখন একজন গার্জিয়ানে পড়ায় তখন চিন্তা করে যে আমার বাচ্চাটা পড়াশোনা যতটুকু করুক তার একান্ত দরকার পরীক্ষাটা দেওয়ার। তোমরা যারা মানে কি চাও, তোমাদের কি পরীক্ষা হোক তোমরা চাও না? কেন মানে পরীক্ষা না হলে তোমাদের কি মানে কি অসুবিধা না? আপনারা কখন আসছেন? কি বলে মানে আর কি বলছে? তারা বলতেছে পরীক্ষা হইলে হইতে পারে না হইতে পারে। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা, নেত্রকোনা সদরে জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে বিপুল ছাত্রদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাত্ররা সকাল থেকে আসছে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে কর্তৃপক্ষ যারা আছে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না পরীক্ষা হবে কি হবে না। এবং এখানে যারা অভিভাবক যারা আছে ওনারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারা বলছে যে আমাদের বাচ্চাদেরকে সারাটা বছর আমরা পড়িয়েছি, আজকের এই পরীক্ষার মাধ্যমে তাদের যে মূল্যায়নটা আমরা দেখতে পেতাম, কিন্তু তারা বলছে যে পরীক্ষা না হওয়ার দরুন যে সংকটের সৃষ্টি হচ্ছে, এর জন্য মোটামুটি এখানে ছাত্র এবং অভিভাবকরা খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এই যে বিপুল ছাত্রদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এই সকল ছাত্র পরীক্ষা দিতে তারা রাজি। কি তোমাদের পরীক্ষা কি হওয়ার বলো? এই নেত্রকোনা জেলাতে যারা অভিভাবক আছে, যারা ছাত্র আছে, তারা এই বিষয়টা কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। সুতরাং এখানে কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানাচ্ছে দ্রুত এই সংকট মোকাবেলা করে এই কোমলমতি ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা দাবি জানিয়েছে। নেত্রকোনা থেকে সৈয়দ মাকসুদুল হক, বৈশাখী টিভি।